আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালিনারি ক্যানভাস বাংলা থেকে আমি জান্নাতুল হাজির হয়ে গেলাম বেকিংয়ের ঝামেলা ছাড়া একটা চিজ কেকের রেসিপি নিয়ে। এই চিজ কেক খেতে কিন্তু খুবই দারুণ হয়। কেক বানানোর জন্য আমার যা যা প্রয়োজন তা হলো বিস্কুট 300 গ্রাম, বাটার 20 গ্রাম, পিচ ফল 400 গ্রাম, চিজ 300 গ্রাম, চিনি 100 গ্রাম, ক্রিম মিল্ক 200 গ্রাম, লিকুইড মিল্ক 200 গ্রাম, আগার আগার পাউডার 10 গ্রাম। কেকটি তৈরি করার জন্য আমি ক্যান ফ্রুট ইউজ করছি। রসালো অংশটুকু বাদ দিয়ে আমি শুধু ফল ইউজ করব। প্রথমে ফলগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। তারপর বিস্কুটের গুঁড়া ব্লেন্ড করে নিতে হবে। তারপর বাটার গরম করে গলিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে বিস্কুটের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাটার মাখিয়ে রাখা বিস্কুটের গুঁড়া 2 ভাগে ভাগ করে রাখতে হবে। যে পাত্রে কেকটা সেট করব সেই পাত্রে অর্ধেক বিস্কুটের গুঁড়া ছড়িয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিব। তারপর একটি বড় পাত্রে চিজ ঢেলে দিব। এখন চিজের সাথে চিনি মিশিয়ে নেব। একটু সময় নিয়ে চিজের সঙ্গে চিনি মিশাতে হবে। আর এই মিশ্রণের মধ্যে ক্রিম মিল্ক দিয়ে এটার সাথে ভালোভাবে মিলিয়ে নিব। আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করছি। বাসায় হ্যান্ড হুইস্ক থাকলে আপনি সেটা ব্যবহার করতে পারেন, আর তা না থাকলে ডাল ঘুটনি ব্যবহার করা যায়। আর যদি আপনি আরও ঝামেলা কমাতে চান তাহলে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একবারে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর একটি পাত্রে নর্মাল দুধ দিয়ে দিলাম। হালকা গরম হয়ে আসলে তাতে আগার আগার দিয়ে দিব। একটু ক্রিমি স্ট্রাকচার না আসা পর্যন্ত জাল করতে থাকব। তারপর চিনি, ক্রিম মিল্ক, বাটারের মিশ্রণে কেটে রাখা ফলগুলো আর আগার আগারের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পর সেট করে রাখা বিস্কুটের গুঁড়ার উপর ঢেলে দিব আর সমানভাবে এটাকেও সেট করে নিতে হবে। এর উপর বাকি বিস্কুটের গুঁড়া দিয়ে দিব আর অল্প অল্প চাপ দিয়ে একটু সমান করে নিব। ডিজার্টটা কিন্তু খুবই মজার হয়। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। সর্বশেষে এর উপর ছড়িয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। ব্যাস, আর কি, এখন সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আমি এখানে ক্যান্ড পিচ ফ্রুট ইউজ করেছি। যে কোনো ক্যান ফ্রুট দিয়েই এটি করা যাবে। আপনারা যদি ন্যাচারাল ফ্রুট দিয়ে এই কেকটি বানাতে চান সেটাও করা যাবে, কিন্তু 2 দিনের বেশি ফ্রিজে রাখা যাবে না, কারণ কাটা ফল ফ্রিজে রাখলেও ফার্মেন্টেড হয়ে যায়। যদি ন্যাচারাল ফ্রুট দিয়ে এই কেকটি বানান তাহলে একদিনের মধ্যেই খাওয়া ভালো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।